প্রাচীন মন্দির, সমুদ্রের বিশাল ঢেউ, পুরীর জগন্নাথ মন্দির, গজা আর কটকি সারের সঙ্গে বাঙালির নিবিড় সম্পর্ক। অফিসের চাপ কমাতে, পরিবারের সঙ্গে একান্তে ছুটি কাটাতে দার্জিলিং দীঘার পরই পুরীর কথা মনে আসে। পুরীর মনোরম সৈকত ছাড়া আর কি কি দর্শনীয় স্থান রয়েছে যা দেখে মুগ্ধ হয়ে যাবেন তো বটেই, এমন কিছু কিছু সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেখানে অধিকাংশ ঘুরে দেখেও আসেন না অনেকেই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে পুরীর সাইট সিন পয়েন্টগুলোর মধ্যে কি কি রয়েছে। প্রথমেই বন্ধুরা আমরা চলে যাব পুরীর জগন্নাথ মন্দিরে। পবিত্রতম চারধাম তীর্থস্থানগুলির মধ্যে একটি হিসেবে প্রায় 1000 বছর আগে নির্মিত পুরী জগন্নাথ মন্দিরটি হিন্দুদের দ্বারা অত্যন্ত সম্মানিত। জটিলভাবে খোদাই করা মন্দিরটি একটি লম্বা পাদদেশে অবস্থিত এবং 4টি বিশাল গেট দ্বারা বেষ্টিত। শতাব্দী প্রাচীন সংরক্ষিত রেসিপি ব্যবহার করে প্রসাদম তৈরি করা হয়। এরপরেই বন্ধুরা জগন্নাথ মন্দির দর্শন করার পর আপনারা চলে যেতে পারেন পুরীর সমুদ্র সৈকত দেখতে। যারা আউটডোর পছন্দ করেন তাদের জন্য বঙ্গোপসাগরের পূর্ব উপকূলের সোনালী বালির সৈকত একটি শান্ত স্বর্গ। জগন্নাথ মন্দির সহ পুরীর বিখ্যাত মন্দিরগুলির কাছাকাছি থাকার কারণে সমুদ্র সৈকতে সারা বছর প্রচুর লোক থাকে। এই সৈকত একটি বিস্ময়কর থাকার জন্য একটি আদর্শ অবস্থান। আপনার পরিবার এবং বন্ধুদের সাথে থাকার বিকল্পের প্রাচুর্য এবং বিভিন্ন ধরনের খাবারের বিকল্পগুলির অ্যাক্সেস যোগ্যতাও রয়েছে। এরপরেই বন্ধুরা আপনারা চলে যেতে পারেন কোণার্কের সূর্য মন্দিরে। কোণার্ক উড়িষ্যার রাজধানী শহর ভুবনেশ্বরের কাছে একটি সুপ্রিয় তীর্থস্থান। এটি সূর্য মন্দিরের জন্য সুপরিচিত, যেটি 7ম শতাব্দীর। স্থাপত্যের বিস্ময় সূর্য দেবতার মূর্তি দ্বারা গঠিত 3টি স্বতন্ত্র ছবিতে চিত্রিত করা হয়েছে এবং সকাল, বিকেল এবং রাতে সূর্যের রশ্মি ঠিকভাবে ক্যাপচার করার জন্য 3টি ভিন্ন অভিযোজনে অবস্থান করা হয়েছে এখানে। এটি উড়িষ্যার মধ্যযুগীয় স্থাপত্য শৈলীতে নির্মিত বিশাল মন্দির, যা সূর্য দেবতাকে সম্মান করে একটি রথের আকারে নির্মিত। বঙ্গোপসাগরের ধারে পুরী থেকে প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থিত এই কোণার্কের সূর্য মন্দির। এরপরেই বন্ধুরা আপনারা চলে যেতে পারেন চন্দ্রভাগা বিচে। এই চন্দ্রভাগা বিচ বা চন্দ্রভাগা সমুদ্র সৈকত ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলার কোণার্কের সূর্য মন্দির থেকে 3 কিলোমিটার পূর্বে অবস্থিত। এটি পুরী শহর থেকে 30 কিলোমিটার দূরে। পূর্বে চন্দ্রভাগা কুষ্ঠরোগীদের প্রাকৃতিক নিরাময়ের স্থান হিসেবে বিবেচিত হতো। কোণার্কের উপকূলে চন্দ্রভাগা সমুদ্র সৈকত ভারতের প্রথম নীল পতাকা বা ব্লু ফ্ল্যাগ বিচের শংসাপত্র পেয়েছে, যা পর্যটকদের জন্য আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা দিয়ে সজ্জিত পরিবেশ বান্ধব পরিচ্ছন্ন সৈকতকে দেওয়া হয়েছে। নেক্সটে বন্ধুরা লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বরের সবথেকে বড় মন্দির হিসেবে বিবেচিত, সেখানে আপনারা দর্শন করতে পারেন। লিঙ্গরাজ মন্দিরের কেন্দ্রীয় মিনারটি 180 ফুট উঁচু। মন্দিরটি কলিঙ্গ স্থাপত্যকলা এবং মধ্যযুগীয় ভুবনেশ্বর স্থাপত্য শৈলীতে নির্মিত। ধারণা করা হয়ে থাকে মন্দিরটি সোমবংশী রাজত্বকালে নির্মিত, যা পরবর্তীতে গঙ্গা শাসকদের হাতে বিকশিত হয়। মন্দিরটি দেউল শৈলীতে নির্মিত, যার 4টি ভাগ রয়েছে। সেগুলো হচ্ছে বিমান, জগমোহন, নাট্যমন্দির এবং ভোগমণ্ডপ। ভাগগুলোর উচ্চতা ক্রমান্বয়ে বেড়েছে। মন্দির চত্বরটি দেয়াল ঘেরা। ভুবনেশ্বরকে একাম্রা ক্ষেত্র বলা হয়ে থাকে। 13 শতকে লেখা সংস্কৃত পুঁথি একাম্রা পুরাণ অনুযায়ী লিঙ্গরাজের মন্দিরটি একাম্রা অর্থাৎ আম গাছের নিচে অবস্থিত ছিল। লিঙ্গরাজ মন্দিরটি মন্দির ট্রাস্ট বোর্ড এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে পরিচালিত হয়ে থাকে। প্রতিদিন গড়ে এখানে 6000 দর্শনার্থী মন্দির দর্শন করতে আসেন। এরপরে বন্ধুরা আপনারা চলে যেতে পারেন নন্দনকানন জুওলজিক্যাল পার্কে।
নন্দনকানন জুওলজিক্যাল পার্ক ভুবনেশ্বর উড়িষ্যার ভারতের একটি 437 হেক্টর অর্থাৎ 1080 একর জায়গা জুড়ে বেষ্টিত চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেন। 1960 সালে প্রতিষ্ঠিত এটি 1979 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল এবং 2009 সালে ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ চিড়িয়াখানা অ্যান্ড অ্যাকোয়ারিয়াম অর্থাৎ যেটাকে ওয়াজা বলা হয় যোগদানকারী ভারতের প্রথম চিড়িয়াখানা হয়ে ওঠে। এটিতে একটি বোটানিক্যাল গার্ডেনও রয়েছে এবং এর কিছু অংশকে একটি অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। নন্দনকানন, যার আক্ষরিক অর্থ হল স্বর্গের উদ্যান, রাজধানী শহর ভুবনেশ্বরের কাছে চন্দকা বনের পরিবেশে অবস্থিত এবং এর মধ্যে রয়েছে 134 একর কাঞ্জিয়া হ্রদ। এবং সর্বশেষে বন্ধুরা, আপনারা উদয়গিরি এবং খণ্ডগিরি গুহা পরিদর্শন করতে পারেন। উদয়গিরি এবং খণ্ডগিরি গুহা হলো কিছুটা প্রাকৃতিক এবং কিছুটা কৃত্রিমভাবে সৃষ্ট কতগুলি গুহার সমষ্টি, যার প্রত্নতাত্ত্বিক, ঐতিহাসিক এবং ধর্মীয় দিক থেকে বিশেষ গুরুত্ব রয়েছে এবং এর অবস্থান ভারতের উড়িষ্যা প্রদেশের ভুবনেশ্বর শহরের নিকটে। গুহাগুলি উদয়গিরি এবং খণ্ডগিরি নামক পাশাপাশি অবস্থিত দুটি পাহাড়ের গায়ে সৃজিত, যাদেরকে হাতিগুম্ফা শিলালিপিতে কুমারী পর্বত নামে চিহ্নিত করা হয়েছে। এই গুহাগুলো চমৎকারভাবে খনন করা। এগুলো কলিঙ্গরাজ খারবেলের রাজত্বকালীন সময় জৈন সাধুগণের আস্তানা হিসেবে ব্যবহৃত হতো বলে ধারণা করা হয়। উদয়গিরি পাহাড়ে 18টি এবং খণ্ডগিরি পাহাড়ে 15টি গুহা রয়েছে। তো বন্ধুরা, আপনারা কে কে পুরী ভ্রমণের এই সব কটা সাইট সিন পয়েন্ট ঘুরে এসেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আজকের এই পুরী সাইট সিন পয়েন্টের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনারা যদি ভিডিওটিকে ইউটিউবে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে পেজটিকে লাইক এবং ফলো করে যাবেন। ধন্যবাদ।